হ্যালো ছোট বন্ধুরা, আজ তোমাদের জন্য আছে টুনটুনি পেল সোনার মুকুট। এক ছিল ছোট্ট এক টুনটুনি পাখি। বন জঙ্গলের মাঝে তার ছোট্ট একটা বাসা ছিল। টুনটুনি ছিল খুব বুদ্ধিমতী এবং পরিশ্রমী। প্রতিদিন সে বন থেকে শস্য ও ছোট ছোট দানা সংগ্রহ করত। একদিন খাবারের খোঁজে উঠতে উঠতে সে হঠাৎ এক অদ্ভুত জিনিস দেখতে পেল, একটি ঝকঝকে সোনার মুকুট। সূর্যের আলো পড়তে মুকুটটি ঝলমল করতে লাগল। টুনটুনির চোখ কপালে উঠল। সে ভাবল, এই মুকুট যদি আমার হয় তবে আমি হব বনরাজ্যের ছোট্ট রানী। সে মুকুটটি মাথায় পরে তার বাসায় নিয়ে এলো। বাসার ভেতর আনন্দে গান গাইতে লাগল। কিন্তু টুনটুনির আনন্দ বেশিক্ষণ টিকল না। বনে এক ধূর্ত শিয়াল ছিল, যার নাম ছিল খোকা শিয়াল। সে ছিল চোর এবং প্রতারণায় পটু। তার চোখ সবসময় অন্যের জিনিসের দিকে থাকত। একদিন খাবারের খোঁজে ঘুরতে ঘুরতে শিয়ালটি টুনটুনির বাসার কাছ দিয়ে যাচ্ছিল। হঠাৎ টুনটুনির মাথায় সোনার মুকুট দেখে সে অবাক হয়ে থেমে গেল। শিয়াল মনে মনে বলল, এই ছোট্ট পাখির কাছে এত মূল্যবান মুকুট, যদি এটা আমার হাতে আসে তবে আমিই হব বনের রাজা। পরদিন শিয়াল টুনটুনির কাছে গিয়ে বলল, ওহে ছোট্ট রানী, শুনেছি তোমার কাছে এক দুর্লভ মুকুট আছে। আমি খুব দূর থেকে এসেছি। আমি তোমার সেবক হতে চাই। যদি অনুমতি দাও, আমি তোমার মুকুট পাহারা দেব। টুনটুনি যদিও বুদ্ধিমতী, তবুও শিয়ালের মিষ্টি কথায় সে কিছুটা বিভ্রান্ত হল। সে বলল, আচ্ছা, তবে সাবধান, মুকুট আমার সবচেয়ে প্রিয় জিনিস। শিয়াল ভান করল যে সে খুব বিশ্বস্ত। কয়েকদিন সে মুকুট পাহারা দিল, টুনটুনির খাবারও এনে দিত। টুনটুনি ভাবল, শিয়াল তো বেশ ভালো সঙ্গী। কিন্তু ধূর্ত শিয়ালের আসল রূপ তখনও প্রকাশ পায়নি। একদিন টুনটুনি খাবার খুঁজতে বেরিয়েছে, আর শিয়াল একা বাসায়। সুযোগ পেয়ে সে মুকুট নিজের মাথায় পরে নিয়ে পালালো। অরণ্যের গভীরে এক পুরনো গর্তে সে মুকুট লুকিয়ে রাখল এবং মনে মনে বলল, এখন আমি রাজা। ফিরে এসে টুনটুনি মুকুট না পেয়ে ভীষণ কাঁদতে লাগলো। সে বুঝল যে শিয়ালই চোর, কিন্তু টুনটুনি হাল ছাড়ল না। সে ভাবল, ধূর্ত শিয়ালকে তার নিজের চালাকিতেই হারাতে হবে। পরদিন ভোরে টুনটুনি উড়ে গেল শিয়ালের গর্তের কাছে। সে উঁচু গাছের ডালে বসে মিষ্টি সুরে গান ধরল, শিয়াল রাজা, মুকুট পরে কেমন সাজা। শিয়াল ভেতরে বসে খুব আনন্দ পেল। সে ভাবল, আমার সোনার মুকুটের খবর বনে ছড়িয়ে পড়ছে। সবাই আমাকে রাজা মেনে নেবে। আহা, কি আরাম! গর্বে গড়গড় করতে করতে সে গর্ত থেকে মুকুট মাথায় দিয়ে বেরিয়ে এলো। এই সুযোগে টুনটুনি উড়ে এসে মুকুটটি ঠোঁটে ধরে মাথায় পরে নিল। শিয়াল হতভম্ব হয়ে দৌড়াতে লাগলো, কিন্তু টুনটুনির ছোট্ট ডানা অনেক দ্রুত ছিল। সে উড়ে গিয়ে তার বাসায় নিরাপদে মুকুট রেখে দিল। তারপর থেকে বনের সব প্রাণী টুনটুনিকে সম্মান করতে লাগলো। শিয়াল আর কখনো তার সামনে মাথা উঁচু করতে পারল না। সোনার মুকুট টুনটুনির কাছে থেকে গেল, আর বনে প্রচার হলো, ছোট হলেও বুদ্ধি যার তারই কাছে থাকে জয়। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আর কিছুদিনের মধ্যে আসতে চলেছে আরো মজার মজার ভিডিও। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।